আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালাই আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু ইমো অ্যাকাউন্ট রয়েছে, কারণ আমরা প্রতিনিয়তই ইমো অ্যাকাউন্টের মাধ্যমে দেশে বিদেশে বিভিন্ন লোকদের সাথে আলাপ করে থাকি, ভিডিও কলে এবং অডিও কলে অথবা চ্যাটিংয়ের মাধ্যমে। বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু এই ইমো অ্যাপসটা ব্যবহার করে এবং তাদের সাথে কানেকশন করে। কিন্তু অনেক সময় আমাদের অসতর্কতার কারণে খুব সহজেই অন্য ব্যক্তি আমাদের ইমো অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে যেতে পারে। যদি আপনার ইমো অ্যাকাউন্ট যে কোনো ব্যক্তি হ্যাক করে নিয়ে যায় তাহলে আপনি বুঝতেও পারবেন না যে কোনো ব্যক্তি আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে। আর যদি আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে যেই ব্যক্তি আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক করেছে এই ব্যক্তি খুব সহজে আপনার সকল ডকুমেন্ট পেয়ে যাবে। এখানে আপনি ইমোতে কী কী কনভারসেশন করেছেন সম্পূর্ণ কিন্তু ওই ব্যক্তি পেয়ে যাবে। এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হওয়ার হাত থেকে নিরাপদে রাখবেন। এখানে ইমোর 3টা নতুন ফিচার আসছে, 3টা নতুন আপডেট আসছে, যে আপডেটের মাধ্যমে তারা জানিয়েছে এখন থেকে আপনি ইমোতে নিরাপত্তা সেটিংস অন করতে পারবেন, যার মাধ্যমে আপনার ইমো নিরাপদ থাকবে। অন্য কেউ চাইলেও আপনার ইমো হ্যাক করতে পারবে না। এমনকি আপনার ইমোর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সম্পূর্ণ নিয়ে যাওয়ার পরও কিন্তু ওই ব্যক্তি আপনার ইমো অ্যাকাউন্ট কখনো হ্যাক করতে পারবে না। কীভাবে আপনারা ইমোর এই নিরাপত্তা সেটিংস অন করবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ। প্রতিনিয়তই আমাদের চ্যানেলে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে। আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে পরবর্তী আমাদের প্রয়োজনীয় সকল ভিডিও মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্রথমে আপনাদের ইমো অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পর এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। এখান থেকে আমরা চেক করব আমাদের ইমো অ্যাকাউন্ট বর্তমানে হ্যাক রয়েছে কিনা। এখানে দেখেন একটা ডিভাইস কিন্তু বর্তমানে লগ ইন করা রয়েছে অনলাইন 1, তার মানে আমাদের একটা ডিভাইস বর্তমানে লগ ইন করা রয়েছে। এই মডেল নাম্বারটা হচ্ছে আমার বর্তমান যে মোবাইল, এই বর্তমান মোবাইলের মডেল নাম্বার V2036 ভিভো। এটা হচ্ছে আমার বর্তমান মোবাইলের মডেল নাম্বার। তার মানে আমার এই ইমোটা বর্তমানে আমার মোবাইলে শুধুমাত্র লগ ইন করা রয়েছে, তার মানে আমার ইমো অ্যাকাউন্টটা বর্তমানে হ্যাক নেই। যদি আপনি দেখেন যে আপনার এখানে শুধুমাত্র আপনার মোবাইলের মডেল নাম্বারটা দেখাচ্ছে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয় নাই। আর যদি আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে এখানে নিচে যেই মোবাইল থেকে হ্যাক করা হয়েছে সেই মোবাইলের মডেল নাম্বারটা আপনি এখানে নিচে দেখতে পাবেন। এখান থেকে উপরে একটা অপশন রয়েছে মাল্টিপল ডিভাইস, এটা আপনি সবসময় অফ করে রাখবেন। এখন দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু বর্তমানে অন রয়েছে। যদি এটা অন থাকে তাহলে যে কোনো ব্যক্তি খুব সহজে তার মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে। আর যদি আপনি এটা অফ করে রাখেন তাহলে যে কোনো ব্যক্তি চাইলেও তার মোবাইলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না। সো এই মুহূর্তেই আপনারা চেক করবেন, চেক করে দেখবেন আপনার মোবাইলের এই মাল্টিপল ডিভাইস অপশন অফ রয়েছে কিনা। যদি অফ না থাকে তাহলে আপনারা এই মুহূর্তে এই অপশনটা অফ করে রাখবেন, কখনো অন করে রাখবেন না। তারপর এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা আবার বের হয়ে চলে আসবো, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব। তারপর এখানে একটা অপশন রয়েছে লগ ইন প্রোটেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেই কিন্তু ইমোর নিরাপত্তা সেটিংস, এখান থেকে আপনাদের এরকম অফ থাকবে, এটা আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে 3টা অপশন রয়েছে, তারা এই 3টা নিরাপত্তা সেটিংস দিয়েছে আপনাকে। একটা হচ্ছে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, 2 নম্বর হচ্ছে আনসার কোয়েশ্চন, 3 নম্বর হচ্ছে ফ্রেন্ড ভেরিফিকেশন। এখান থেকে অ্যাডভান্স প্রোটেকশন লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এনেবল লেখা রয়েছে, এনেবল লেখার উপর ক্লিক করবেন। এনেবলে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনার একটা কোড আসবে এবং এই কোডটা অটোমেটিক আপনার নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এই অপশনটা আপনার অন হয়ে যাবে। এখন থেকে আপনি নিরাপদ থাকতে পারেন, আপনার ইমো অ্যাকাউন্ট যে কোনো ব্যক্তি চাইলেও কিন্তু হ্যাক করতে পারবে না। এখান থেকে আরেকটা অপশন রয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দেই। এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পর দেখেন এখানে তারা ইমো থেকেই কিন্তু অটোমেটিক একটা অপশন দিয়েছে পাসকোড লক। এখান থেকে আপনি পাসকোড লকটা আপনি লাগিয়ে নেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এনেবলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি 4 ডিজিটের একটা কোড দিবেন, তারপর আবার সেম এক কোড দিবেন। এখন থেকে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট সেভ হয়ে গেল। এখন আপনাদেরকে আরেকটা সেটিংস দেখিয়ে দেই, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস, আপনাদের সকলের এই সেটিংসটা সম্পর্কে জানা থাকতে হবে। তার জন্য আপনারা আগের মতো প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পর একেবারে উপরে একটা অপশন রয়েছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন নিচে একটা অপশন রয়েছে ব্লক স্ক্রিনশট ফর কলস। এখন আপনি যখন ইমোতে কথা বলেন অথবা ভিডিও কল করেন অথবা চ্যাটিং করেন, এগুলো কিন্তু অনেকে চাইলে আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারে। অনেক সময় আমাদের অনেক সিকিউরিটি বিষয় থাকে, অনেক সিকিউর বিষয় থাকে, যেগুলো আমরা ভিডিও কল করি অথবা আমরা এখান থেকে চ্যাটিং করি, সেগুলো কিন্তু যে কোনো ব্যক্তি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারে যদি আপনার এই অপশনটা অফ থাকে। আর যদি আপনি এই অপশনটা অন করে দেন, এখন কিন্তু যে কোনো ব্যক্তি চাইলেও আপনার মোবাইলের ভিডিও অথবা চ্যাটিং স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না অথবা স্ক্রিনশট দিতে পারবে না। সো আপনারা এখনই চেক করবেন, দেখবেন আপনাদের এই অপশনটা অন রয়েছে কিনা। যদি অন না থাকে আপনারা সাথে সাথে এই অপশনটা অন করে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সকল সিকিউরিটি যদি আপনি অন করে রাখেন তাহলে যে কোনো ব্যক্তি চাইলেও কিন্তু এখন থেকে আপনার ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারবে না। যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।